আসসালামু আলাইকুম, রমজানুল মুবারক। আমি হুমায়রা নীলা, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি হাড়ির গল্পে, প্রেজেন্টেড বাই উমেন কুলিনারি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, স্পন্সর্ড বাই ডিউ মিসেস ক্লিন। আজকে আমাদের কিচেনে উপস্থিত আছেন তাজরুবা। চলুন কথা বলি আপুর সাথে। তাজরুবা আপু, কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারক। রমজানুল মুবারক। আচ্ছা, সো আপনি আজকে এসেছেন হাড়ির গল্পে, আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, আমরা খুবই আনন্দিত। সো আপনার মতো একটা মিষ্টি আপুকে আমরা পেয়েছি। আজকে আমাদের দর্শকদের জন্য কি দেখাচ্ছেন? আমি দেখাচ্ছি প্রন ব্রেড রোল। প্রন ব্রেড রোল অনেক ইয়ামি একটা ইফতার আইটেম অবশ্যই হবে। তো কি কি লাগছে এতে আপু? এখানে লাগছে প্রন, অবভিয়াসলি, ব্রেড, আর ভিতরে স্টাফিং এর জন্য লাগছে গাজর, তারপরে হচ্ছে গিয়ে বাঁধাকপি, পেঁয়াজ, তারপরে হচ্ছে গোলমরিচ, অরিগ্যানো, সয়া সস, কাঁচামরিচ আর টমেটো সস। আচ্ছা, আর বাটার দেখতে পাচ্ছি, আপনি হয়তো বাটার ওটা ওটা সতে করব। তাহলে আপু আমরা শুরু করি। ইনগ্রেডিয়েন্টস তো আমরা দেখে নিয়েছি, আমরা শুরু করি। প্রন রোল তৈরি করার জন্য প্রথমে আমি একটু অয়েল দিয়ে নিচ্ছি। খুব অল্প তেলে হবে রান্নাটা, না? হ্যাঁ, যেহেতু ইফতার, এই জন্য ওটা মাথায় রেখেই আমি অয়েলটা একটু কম দেওয়ার চেষ্টা করবো, একটু হেলদি যাতে হয়। ওকে, আপনার মাথায় একটা স্পুন লাগবে। এরপরে আমি বাটার দিয়ে নিচ্ছি। বাটারটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। হ্যাঁ, আর এটা যদি শুধু অয়েল ছাড়া শুধু বাটার দিতাম, তাহলে বাটারটা হচ্ছে গিয়ে বার্ন হয়ে যেত। রাইট, বাটার হচ্ছে মানে ইজিলি ওটা হিটটা অ্যাবজর্ব করাতে বাটারটার কারণে জলদি পুড়ে যায়। হ্যাঁ, পুড়ে যায়। যার কারণে আমি একটু অয়েল দিয়ে 20 বা 30 ml এর মতো অয়েল দিয়ে, আচ্ছা, তারপরে হচ্ছে এখন দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি দিচ্ছি। আসলে রমজানে দেখা যায় কি, মানে সারাদিন রোজা রাখার পরে, মানে বিশেষ করে বাসায় যে ছোট বাচ্চারা থাকে, ওরা কিন্তু দেখা যায় মুখরোচক কোনো রেসিপি চায়। সো আর ওরা তো প্রন, বাচ্চারা শুধু বাচ্চা না, বড়রাও প্রন খেতে পছন্দ করে। সো আমার মনে হয় এই রেসিপিটা একদম তাদের জন্য পারফেক্ট। পেঁয়াজটা খুব বেশি লাল হবে না। হ্যাঁ, একটু জাস্ট হালকা, মানে জাস্ট কালারটা একটু মজে আসলে আমরা অন্য ইনগ্রেডিয়েন্টস গুলো দিতে পারবো। আপু, আমার মনে হচ্ছে আপনার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, পেঁয়াজ আর বাটারের একটা স্মেলও চলে এসেছে। জি, এখন আমি প্রনগুলো দিব, কিন্তু তার আগে আমি 2টা আস্ত প্রন রেখেছি প্রেজেন্টেশনের জন্য। আচ্ছা, ওই 2টা একটু সতে করে গুছিয়ে রাখবো। আচ্ছা, প্রনগুলো কিন্তু আমি সিজনিং করে নিয়েছি, একটু সয়া সস আর একটু দিয়ে গোলমরিচ দিয়ে। আচ্ছা, কালো গোলমরিচ বা সাদা গোলমরিচ। আচ্ছা। সো দর্শক, আপু এখানে 1 কাপের মতো যে প্রন নিয়েছে, এটাতে জাস্ট পিঞ্চ অফ ব্ল্যাক পেপার আর অল্প একটু সয়া সস দিয়ে আপু আগে এটা একটু মাখিয়ে নিয়েছেন। সো আপনারা চাইলে এটা ইফতারে যদি খেতে চান, তাহলে এটা সকালে আপনারা এটাকে মাখিয়ে রেখে দিতে পারেন, তাই না? হ্যাঁ, বা 10 মিনিটস সিজনিং করে রাখলেও হবে। আচ্ছা, এখন আমি প্রনগুলো হালকা সতে হয়ে গিয়েছে, একটু ভাজা ভাজা হলেই, কালার চলে আসলে আমি নামিয়ে ফেলবো। হ্যাঁ, খুব সুন্দর একটা পিঙ্কিশ কালার চলে এসেছে। এখন কি আপনি এটা দিয়ে দিবেন? হ্যাঁ, এখন আমি সিজনিং করা যে আগে থেকে প্রনগুলো ছিল ওগুলো দিয়ে দিই।
হালকা একটু কালার চলে আসলে আমি বাকি ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে দেবো। তো প্রন তো খুবই অল্প সময় লাগে হতে, হতে খুবই কম টাইম লাগে। আর এই ধরনের মানে কম সময় রান্না করার যে ইনগ্রেডিয়েন্টস গুলো, এগুলো আমার মনে হয় রোজার মধ্যে পারফেক্ট। জি, বিকজ সারাদিন রোজা রাখার পরে মানে লেন্দি কোনো রান্না না করে এমন ইজিলি রান্নাগুলো ভালো হয়। রোজা রেখে মানুষ ক্লান্ত থাকে আর দেখা যায় রোজায় বেশিরভাগ সময় মানুষ একটু ইবাদত বন্দেগীতে দিতে চায়, যার কারণে এখন আমি সামান্য সয়া সস, বাকি সয়া সসটা আর ভেজিটেবল দিলে মানে বাঁধাকপি আর গাজর দিলে সব তারপর দিয়ে দেবে। এখন একটু এখানে দিচ্ছি যাতে এটা ঢুকে আসবে। আচ্ছা, আর এইটাও একটু সল্ট নিয়ে নিচ্ছি। সল্টটা আসলে সল্ট সয়া সস এগুলো স্বাদ মতো দিতে হবে। ডার্ক সয়া যদি দেওয়া হয়, হ্যাঁ ডার্ক সয়া দিলে সল্টের কোনো দরকার নেই। আচ্ছা, আমারটা এটা এত ডার্ক না, লাইট, যার কারণে আমি একটু সল্ট অ্যাড করছি। বিকজ আমি মনে করলাম যে হয়তো সল্ট কম হতে পারে, মানে সয়া সসে সল্টি না সয়া সস, সেই ক্ষেত্রে আমরা লবণ অ্যাড করতে পারি রিকোয়ারমেন্ট অনুযায়ী। ইউজুয়ালি সয়া সস দিলে লবণ তেমন একটা দরকার নেই। এখন আমি বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এগুলো সবই দর্শক ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়ে আছে। আপু 1 কাপের মতো এনেছেন, প্রত্যেকটা 1 কাপ গাজর কুচি, করে নিচ্ছে। খুবই সুন্দর ফ্লেভার আসছে প্রন আর হচ্ছে ভেজিটেবলস, বাটার। এখন আমি একে একে অন্যান্য ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দেবো। সয়া সসটা দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল স্পুন পরিমাণ সয়া সস আছে, মানে টোটাল আমরা 2 টেবিল স্পুনের মতো সয়া সস পুরো রান্নাটাতে ব্যবহার করেছি। Sprinkle of oregano, ওকে, sprinkle of black pepper. এটা অবশ্য যার যার টেস্ট অনুযায়ী, কেউ যদি ঝাল বেশি খেতে চায় একটু বেশি দিতে পারে, কম খেলে কম দিতে পারে। কাঁচামরিচও সেম স্বাদ অনুযায়ী। এখন আমি আচ্ছা, এটা অনেক সবজিগুলো অনেকটা নরম হয়ে এসেছে। হ্যাঁ, নরম হয়েছে। আমি একটু সামান্য পানি অ্যাড করবো। ওকে, পানিটা এখানে আছে। পানি অ্যাড করবো যাতে বেশি না, একদম অল্প পরিমাণে বুঝে। এখন আমি এটা ঢেকে দিব। আচ্ছা ঠিক আছে। 5 মিনিট কতক্ষণ রান্না করতে হবে? 5 মিনিটের মতো করলেই হবে, বিকজ এগুলো সবই হচ্ছে গিয়ে মানে তাড়াতাড়ি হয়ে যায়। ভেজিটেবলস আমরা এমনিও খেতে পারি। সো দর্শক, আপু এটাকে 5 মিনিটের জন্য রান্না করবেন। সো আমরা ফিরে আসছি 5 মিনিট পরে। তো আমার মনে হয় আপু এটা বেশ হয়ে এসেছে না? এখন কি আর কোনো ইনগ্রেডিয়েন্টস দিয়ে বাকি আছে? এখন শুধু টমেটো কেচাপ। ওকে, এখানে 3 টেবিল স্পুন পরিমাণ আছে টমেটো কেচাপ আছে। বেশ টমেটো কেচাপটা দেওয়ার সাথে সাথেই একদম মানে একটা গ্লসি একটা ভাব চলে আসলো, আর একটু আঠালো একটা ভাব চলে আঠালো, যার কারণে নাহলে রোলটা হবে না, যার কারণে এটা দেয়া। আর অনেকটা বাইন্ডিং হিসেবেও কাজ করেছে।
আবার এটার পরিবর্তে কেউ যদি চায় স্লাইস চিজও ইউজ করতে পারে ব্রেডের উপরে দিয়ে, যদি এটা টমেটো কেচাপ না ইউজ করে। ওকে, এটা আর কি। তো এটা কি এখন একদম ডান? হ্যাঁ, এটা ডান। ওকে, এখন এটা আমরা অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়ার জন্য, তাই না? আচ্ছা, তো দর্শক আপু ফাইনালি টমেটো কেচাপ অ্যাড করেছেন এবং এটা ঠান্ডা হলে আমরা আমাদের ব্রেড যে কাটা আছে এখানে সেই রোলগুলো বানাবো। তো আমরা অপেক্ষা করছি আমাদের এই স্টাফিংটা ঠান্ডা হওয়া পর্যন্ত। সো তাজরুবা আপু, এখন আমাদের কি প্রসিডিউর বাকি আছে? এখন হচ্ছে আমি যে পাউরুটির টুকরোগুলো রেখেছিলাম রোলের জন্য, আগে থেকে সাইডগুলো আমার কাটা ছিল, এখন হচ্ছে ফ্ল্যাট করে নিব আমি রোলার দিয়ে। জাস্ট এভাবে প্রেস করে ফ্ল্যাট করতে হবে। আচ্ছা, সো পাউরুটির সাইডগুলো ক্রাস্টগুলো ফেলে আমরা এভাবে একটা রোলিং পিন দিয়ে ফ্ল্যাট করে নিব। সো আপনি অলরেডি 3টা আপনি করে রেখেছেন। হ্যাঁ, এখন এইভাবে করে ফ্ল্যাট না করলে রোলটা হবে না। আচ্ছা, হ্যাঁ, ফ্ল্যাট না করলে তো আমরা রোল করতে পারবো না, পাউরুটিগুলো ফেটে যাবে। হ্যাঁ, এখন হয়ে গেছে। এখন স্টাফিং গুলো এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে ইজিলি রোলটা আটকায়, সিল করে দেওয়ার জন্য। সিল করে দেওয়ার জন্য সাইডগুলোতে একটু পানি দিয়ে দিলে ওটা যখন আমরা রোল করব তখন ওটা সিল হয়ে যাবে। আচ্ছা, এইভাবে আমাদেরকে রোলগুলো তৈরি করে নিতে হবে, তাই তো? আচ্ছা, তো দর্শক আমাদেরকে সবগুলো রোল ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। ওকে আপু, তাজরুবা আপু, আপনি তো অলরেডি রোলগুলো বানিয়ে নিয়েছেন। সো আমরা রোলগুলো আমাদের রেডি, এখন শুধু এটা জাস্ট একটু শ্যালো ফ্রাই করে নিতে হবে। শ্যালো ফ্রাই করব। প্রথমে একটু অয়েল দিব। আচ্ছা, অয়েলের সাথে কি বাটার মিক্স করব আমরা? অয়েলের সাথে একটু বাটার মিক্স করব। মানে নর্মালি দেখা যায় এই ধরনের ব্রেড রোলগুলো আমরা ডিপ ফ্রাই করি, কিন্তু এটা হচ্ছে আমরা অল্প তেলে শ্যালো ফ্রাই করব, যার কারণে ইফতারে অয়েলি কিছু খেলে বেশি ভাজা পোড়া খাওয়াটা আসলে ঠিক না, হেলদি না। হ্যাঁ, যার কারণে মানে আমাদের বডিতে যে ফ্যাটের যে রিকোয়ারমেন্ট সেটা এই এতটুকুতেই আমাদের আমার মনে হয় যে ফুলফিল হয়ে যাবে। হ্যাঁ, আমি এখন একে একে ইয়েগুলা দিয়ে দিচ্ছি, ব্রেড রোলগুলো। হালকা একটু লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে। একসাথেই দিয়ে দিই। হ্যাঁ, একসাথেই হয়ে যাবে। আপু সাধারণত কি ধরনের রান্না করতে বেশি ভালো লাগে? আমার মোটামুটি সব ধরনের বাঙালি রান্না বেশি লাইক করি। আচ্ছা আচ্ছা, আমাদের বাঙালি দেশে মানে বাংলাদেশে যে খাবারের ভ্যারিয়েশন, আসলে রান্না মানে বিভিন্ন ধরনের কিন্তু রান্না আছে। মানে আমাদের দেশের যে যতগুলো ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি আমরা ঘুরি প্রত্যেকটা জেলারই কিছু না কিছু বিশেষত্ব থাকে। ইভেন আমি ইফতারের কথাও শুনেছি যে এক একটা অঞ্চলে এক এক ধরনের ইফতার করে, মানে আইটেম গুলাও কিন্তু ইফতারের আইটেমও কিন্তু ভ্যারিয়েশন থাকে। একটা পাশ হয়ে গেছে, দুপাশ আমরা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তো দর্শক আমাদের আপনারা রোলগুলো দেখতে পাচ্ছেন, আপু বাটার আর অয়েল একসাথে মিক্স করে এটাকে হালকা একটু গোল্ডেন ব্রাউন করে এপাশ ওপাশ ভেজে নিচ্ছি আমরা। সো মোটামুটি হয়ে গেছে। সো বাটারের পরিমাণটা দর্শক ইচ্ছে মতো আপনারা ভাজার সময় যদি মনে হয় যে না একটু ড্রাই হয়ে গেছে আমাকে আর একটু বাটার অ্যাড করতে হবে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাটার অ্যাড করে নিতে পারেন।
আমার রোলগুলো তৈরি হয়ে গিয়েছে, আমি ডেকোরেশন করেছি। অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। খুবই সুন্দর, মানে খুবই হেলদি, মানে একটা ডিফারেন্ট না করে আপনি অল্প বাটার অল্প অয়েল দিয়ে করেছেন, খুবই চমৎকার হয়েছে। সো তাজরুবা আপু, আপনি আমাদের মাঝে এসেছেন, আপনি হাড়ির গল্পে একটা রেসিপি শেয়ার করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, তাজরুবা আপুর এই ব্রেড প্রন রোলটা যদি আপনারা বাসায় তৈরি করতে চান তাহলে রেসিপিটি বানিয়ে ফেলুন। আর আগামী পর্ব দেখার জন্য আমি আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানিয়ে শেষ করছি আজকের পর্ব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।